নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে করছি মুগ ডালের ধোকা। তোমরা ছোলার ডালের ধোকা খেয়েছো, আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে ধোকা। মুগ ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর এই দেখো, আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, এর সঙ্গে গোটা লঙ্কাও চিড়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, তো তেলটা গরম করার পর তেলের মধ্যে আমি যে মুগ ডালটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। এই পুরো ব্যাটারটা দিয়ে দেবো তেলের মধ্যে, কারণ এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে প্রথমে। তোমরা সকলেই তো জানো ধোকা করতে, আবার মুগ ডালের ধোকাও হয়তো তোমরা অনেকেই করেছো। আমি এই ফার্স্ট টাইম করলাম, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো তেলের মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তো এইটা দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। আমি দেখাচ্ছি কি কি দেবো, সেগুলো সমস্তই তোমাদেরকে দেখাবো। তেলে যাতে আটকে না যায় বলে একটু নেড়ে নিতে হবে ভালো করে। এবার দিলাম পরিমাণ মতো নুন। খুব বেশি নুন দেবো না, কারণ যে গ্রেভিটা তৈরি করব তাতেও তো নুন দেবো, সেজন্য এই ধোকার যে বড়াগুলো ভাজবো তার জন্য বেশি নুন দেবো না। অল্প চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেজন্য একটু চিনি দিলাম। হলুদও দিলাম অল্প, খুব সামান্য হলুদ দিলাম কালারটা আনার জন্য। তারপর একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। সমস্ত দেখো, একটু ধনে গুঁড়ো দিলাম, তাও সামান্য। জিরে ধনে গুঁড়োটা কিন্তু খুবই সামান্য দেবো, যেহেতু যে ব্যাটারটা যে গ্রেভিটা তৈরি করব সেটাতেও এগুলোই দেওয়া হবে মশলা। খুব সামান্য নিরামিষভাবে করব। এবার এই সম্পূর্ণটা একটুখানি হিং ফোড়ন দিলাম। তোমরা বুঝতে পারছো কি না জানি না, ঠিক বোঝা যাচ্ছে কি না, সামান্য হিং দিলাম। এবার পুরোটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে। নাড়ার সময় কিন্তু ভালো করে দেখতে হবে যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে না একটু পোড়া পোড়া ভাব হবে, গন্ধ বেরোবে, স্মেলটা বাজে হয়ে যাবে। তার জন্য ভালো করে নাড়তে হবে আর দেখতে হবে যাতে তেলটা ছেড়ে যায়। তেলটা যখন ছাড়বে তখন বুঝতে হবে হয়ে গেছে। দেখো আমার হয়ে গেছে, আমি থালায় ঢেলে নিয়েছি। আসলে এক হাতে করে ভিডিও করছি তো সব শটগুলো নেওয়াও হচ্ছে না। থালায় আমি ঢেলে নিয়েছি। এটা একটু ঠান্ডা হলে পরে আমি এটা কেটে নেবো। ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি ফ্যানের তলায়। থালার মধ্যে ঢেলে তোমরা যেরকম ইচ্ছা সেরকম থালায় ঢেলে নিতে পারো। ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, এবার আমি কেটে নেবো। এই কাটাটা না কেউ গোল বা চৌকো কিংবা বরফির মতো কাটতে পারে, আমি একটু চৌকো চৌকো করে কেটে নেবো। কাটাটা যার যেমন ইচ্ছা হয় সে সেভাবে কাটতে পারে, এটা কোনো ম্যাটার করে না। তো আমার আজকে একটু তাড়াতাড়ি আছে, আমি চৌকো করেই কাটবো, কোনো শেপ সেভাবে দেবো না। এই প্রথম মুগের ডালের করছি, তো দেখি আজকে যদি ভালো হয় নেক্সট দিন আরেকটু ভালো করে করার চেষ্টা করব। আমার এই দেখো কাটাগুলো সমান ঠিক হচ্ছে না, একটু টেরা বেঁকা হচ্ছে, তবুও থাক, যেমন হচ্ছে সেরকমই খাওয়া হবে। ফার্স্ট টাইম তো, বাড়ির লোকেও কিছু বলবে না, সেভাবে প্রথম করছি, এটাই যথেষ্ট। আসলে কি ডালটা থেকে গেছিলো, কালকে আনা হয়েছিল, ডালটা থেকে গেছিলো। কি করব ডালটা, সেজন্য দেখলাম তাহলে এটা ধোকাই করে দিই। শুধু মুগ ডাল তো খাওয়াই হয়, ডালের অন্যান্য প্রিপারেশনও খাওয়া হয়, আজকে এটাই করি। তো আমি এগুলো কেটে থালায় নিয়ে নিয়েছি ভাজার জন্য। এবার আমি কড়াই বসিয়ে দেবো, এগুলো ভেজে তুলতে হবে, তারপর তরকারিটা রাঁধবো, মানে ধোকাটা রান্না করব। কড়াইয়ে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমি এই তেলেই ভাজাভুজিগুলো বেশিরভাগ করি। তো তেলের মধ্যে আমি একটা একটা করে যে কেটে রেখেছি মুগ ডালের যে ধোকাটা বানিয়ে রেখেছি সেগুলো একটা করে ভেজে তুলব। আর তেলে যখন দিতে হবে এগুলো খুব সাবধানে দিতে হবে। ছোলার ডালের করলে না সেগুলো একটু শক্ত হয়, ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে, কিন্তু মুগের ডালটা করে আমি দেখছি খুব নরম, মানে ভেঙে যেতে পারে একটা। এ দেখো ভাজাও হয়ে গেছে, ভাজার সময় শেপগুলো একটু উল্টোপাল্টা হয়েছে কারণ নরম তো, তার জন্য যখন ভেঙে যাচ্ছিলো আমি গোল শেপ দিয়ে দিয়েছিলাম। এবার আমি ধোকাটা করার জন্য তেলের মধ্যে সাদা জিরে আর একটা তেজপাতাকে দু আধখানা করে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আলুর যে টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তার আগে আমি একটু আদাকে কুচি করে রেখেছিলাম, সে আদা কুচিটা দেবো। আগেই বলেছি না যে খুব একটা যে রিচ করব তা নয়, কোনো আদা বাটাও আমি এখানে দিইনি, আদাকে সামান্য কুড়ে নিয়েছি, সেই কোড়া আদাটা এর মধ্যে দিলাম।
আর এটা সম্পূর্ণ নিরামিষই হবে। এখানে পেঁয়াজ রসুন দিলেও অনেকে করে, কিন্তু আমি আজকে সম্পূর্ণ নিরামিষই করব। ধোকাটা সাধারণত নিরামিষই ভালো লাগে। তো আদাটা একটু যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। এই আলুগুলো আগে প্রথমে ভেজে তুলে রাখলেও হতো, কিন্তু আমি বললাম না একটু তাড়াতাড়ির মধ্যে আছি, সেজন্য আমি এই আদার মধ্যে আলুগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করব। এই নাড়াচাড়া করতে করতেই অনেকটা লালচে লালচে হয়ে যাবে যখন, তখন সামান্য একটু হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগবো। হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতেই আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়, কষতে কষতেই আলু সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে এবার আমি কিছু ফোড়ন দিচ্ছি, সেগুলো তোমরা দেখতে পাবে যেগুলো দিচ্ছি। সামান্য প্রথমে নুন দিলাম পরিমাণ মতো। ওই যখন আমি ধোকাটা মুগের ডালের ব্যাটারটা ভেজেছিলাম তখনও কিন্তু একটু নুন দিয়েছিলাম, দেখেছিলে, তাই এখনও বুঝে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে ধনে গুঁড়োও দিলাম। এগুলো কোনোটাই আমি বাটিনি, সব গুঁড়ো মশলাতেই করছি। এগুলোকে সব কটা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি সামান্য একটু টমেটো সস দিয়ে দেবো। ঘরে টমেটো ছিল না, টমেটো বেটে দিলেও ভালো হতো, তাই আমি টমেটো সস দিলাম। সস দিলেও খাবারটা আরও ভালো লাগে। যে কোনো রান্নাতেই যদি একটু সস দাও না, দেখবে তার টেস্টটা যেন দ্বিগুণ ভালো হয়ে যায়। তো এটাও আমি ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল আমি করে রাখি। আমি সব তরকারিতেই গরম জলটাই দিই, তাহলে রান্নাটা মনে হয় যেন আমার ভালো হয়। এটা জানি না তোমাদের কার কী মনে হয়, আমার মনে হয় গরম জলটা করে রেখেছিলাম, সেটা এবার এটার মধ্যে আমি ঢেলে দেবো। ঢালা হয়ে গেছে, এটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবং যখন আলুগুলো গ্রেভিটা একটু কমে যাবে, মানে জলটা যখন শুকিয়ে আসবে, তখন আমি ওপরে বড়াগুলো ছেড়ে দেবো, মানে ধোকা যেগুলো ভেজে রেখেছি ছেড়ে দেবো। এ দেখো হয়ে গেছে আমার গরম গরম মুগের ডালের ধোকা রেসিপি। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওগুলো যারা দেখছো, যারা এখনও ফলো করোনি, তারা অবশ্যই যেন ফলো করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।